ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाले काबा करे मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান প্রভু যে মহান পরওয়ারদিগার আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি অসংখ্য অগণিত অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, আবার চলছে হজের মাস। সেদিক থেকে হজের মাসের মধ্যে
শুক্রবারগুলো অনেক বেশি দামি হয়। ওই দামি দিনগুলোর মধ্য থেকে একটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহল্লার মধ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে পছন্দ করে মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে অবনত মস্তকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, পাশাপাশি আমরা বড় একটা আমলের একেবারেই দ্বার প্রান্তে রয়েছি, সেটা হচ্ছে কুরবানির আমল। এই হজের মাস দিলকদ, দিলহজ, এই মাসগুলো প্রত্যেকটা মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ হজের মাস আসলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শগুলো আমাদের মধ্যে আবার জাগরুক হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা আমাদের স্মরণ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিন পালন করার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছিলেন, ওইগুলো আমাদের সামনে চলে আসে। হজের মাস মানেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশের যে ঘটনাগুলো ঘটেছিল, ওই অংশের মধ্য থেকে এই হজের মাসগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের সর্বস্ব ব্যয় করে দিয়েছেন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে দেখতে শুরু করি, উনার মৃত্যু পর্যন্ত প্রতিটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই মূলত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, ওই ধারার সূচনা হয়েছে। সেদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা কিভাবে কেটেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং ওই পরীক্ষাগুলো তিনি কতটা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, ওইগুলো আমাদের জন্য, আমাদের মুসলিম উম্মার জন্য আমাদের জীবনের শিক্ষা। বিশেষ করে হজের মাস যখন আসে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা বিষয় আমাদের সামনে চলে আসে। হজের মধ্যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার পরিবারকে কেন্দ্র করে। এই জন্য আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন পালনে আল্লাহ থেকে রাজি খুশি করার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা, কি পরিমাণ নিজের শ্রম, নিজে কতটা নির্যাতন নিপীড়নের শিকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছিলেন এবং কতটা পরীক্ষা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা নিয়েছিলেন। আমরা দেখি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ, হে নবী আপনি স্মরণ করুন যখন আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম বিভিন্ন কালিমার মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে। আমি যখন তাকে পরীক্ষা নিচ্ছিলাম, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যতটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন। প্রথমেই আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাসীন বাদশা নমরুদের আমলে। নমরুদ ছিল একজন মূর্তি পূজক।
ওই নমরুদের আমলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন আবার মুশরিক পিতার ঘরের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে একজন মুশরিক পিতার ঘরে, যে পিতা নিজেও ছিল মূর্তি পূজক। বিভিন্ন ঘটনার মধ্যে দেখা যায় শুধুমাত্র মূর্তি পূজক ছিলেন না, বরং মূর্তির ক্রিয়েটর, মূর্তির স্রষ্টা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। অর্থাৎ মূর্তি বানাইতেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মূর্তি বানাইতেন, মূর্তির স্রষ্টা ছিলেন। মূর্তি বানায়া উনি এগুলা বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করতেন। কেমন একটা ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি পরীক্ষা আল্লাহ তাআলা জন্মের মাধ্যমে শুরু করে দিয়েছেন। আমরা তো জন্মসূত্রে মুসলমান, পিতার সূত্রে মুসলমান, আমাদের আলাদা করে কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় নাই। আল্লাহ না করতো যদি আমাদের জন্ম হইতো কোনো হিন্দুর পরিবারে, কোনো খ্রিস্টানের পরিবারে, কোনো বিধর্মীর ঘরে যদি জন্ম হইতো, আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমরা কি ইসলামের পথে আসতে পারতাম কি পারতাম না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত। জন্মটাও পরীক্ষা কিনা? জন্মটাও আল্লাহ তাআলা একটা মুশরিকের ঘরে, মূর্তি পূজকের ঘরে, বিধর্মীর ঘরে জন্ম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূল পরীক্ষা আল্লাহ তাআলা জন্মের মধ্য থেকেই শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুশরিকের ঘরে জন্ম দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ভবিষ্যতে নবী হবেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মন মগজে ছিল আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি প্রেম, আল্লাহ তাআলার একত্বের প্রতি ছিল এক অগাধ বিশ্বাস। এই জন্য আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝের হয়ে উঠলেন, তখন ওনার পিতাকে তিনি বিভিন্নভাবে বুঝিয়েছেন যে পিতা, তুমি যেই সমস্ত কাজ করতেছ এই সমস্ত কাজ কোনো সঠিক কাজ নয়, এটা হচ্ছে আল্লাহ বিরোধী কাজ, স্রষ্টা বিরোধী কাজ। অতএব বাবা তুমি পথ থেকে ফিরে আসো। ওনার জন্মটাই হয়েছে মুশরিক পিতার ঘরে, যে কারণে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। অর্থাৎ ওনাকে বহুত কষ্ট, পরিশ্রম, সাধনা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের উপর টিকে থাকতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বাবা, আপনি কি মূর্তির পূজাকে আপনার স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? একটা মূর্তি যে কিছু করতে পারে না, যার কোনো কিছু করার ক্ষমতা নাই, এমন কাউকে আপনি আপনার রব হিসেবে গ্রহণ করেছেন? বিভিন্নভাবে বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন। যতদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে ছিলেন, ততদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বুঝিয়েছেন এইগুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝাচ্ছেন, হে বাবা, হে আমার প্রিয় বাবা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যে জিনিস চোখে দেখে না, যে জিনিস কানে শোনে না, এমন জিনিসের ইবাদত আপনি কেন করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আরো বুঝিয়েছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। মূর্তিরা হচ্ছে একটা শয়তানের নমুনা, অতএব আপনি লা তা'বুদিশ শাইতান, এই সমস্ত শয়তানদের ইবাদত উপাসনা আপনি করবেন না। কেন করবেন না? বলে, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। শয়তান হচ্ছে আল্লাহ তাআলার চরম অবাধ্য। শয়তানের চাইতে বড় অবাধ্য আর কেউ আছে? ইবলিসের চাইতে বড় অবাধ্য আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বড় অবাধ্য কে? ইবলিস। তো এই শয়তানের একটা ধারক বাহক হচ্ছে এই সমস্ত মূর্তি। এই সমস্ত মূর্তি শয়তানের পথে পরিচালিত করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বারবার বুঝিয়েছেন, বাবা এই সমস্ত মূর্তিদের পথে যাবেন না। যে মূর্তি আপনার কথা শুনতে পারে না, যে মূর্তি চোখে দেখে না, যে মূর্তি তার সামনে হাজার হাজার আইটেমের খাবার রাখা থাকে, ওই খাবার মশা মাছি খায়, এই মশা তাড়ানোর মতো ক্ষমতা যে মূর্তি থাকে না, ওই মূর্তির ইবাদত উপাসনা করে আপনি আপনার সৃষ্টিকর্তা রবকে আপনি অখুশি করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বাবাকে বুঝিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার পরীক্ষার মধ্যে পড়েছেন। বাবাকে যখন বারবার বুঝাচ্ছেন, তখন বাবার পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার পরীক্ষা আসছে। বাবা ডাক দিয়ে বলল,
আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে আমার প্রিয় বৎস, তোমাকে আমি ভালো করে লালন পালন করে বড় করেছি। হে ইব্রাহিম, তুমি কি এখন তোমাকে বড় করার ফলে তুমি আমার থেকে প্রতিশোধ নিচ্ছ? যে মূর্তি আমি বানাই ওই মূর্তির বিরোধিতা তুমি করতেছ। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার কি হইলো? এই মূর্তি বেচা টাকা খাওয়ায়া তোমারে লালন পালন করলাম, বড় করলাম, আজকে তুমি মূর্তির বিরোধী হয়ে গেলা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে কি বলল? এই কথাটা বলল, এবং শুধুমাত্র এতটুকু বলে ক্ষান্ত হন নাই, বলল কি, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, হে ইব্রাহিম, তুমি যদি তোমার এই সমস্ত কথাবার্তা থেকে, মূর্তির বিরুদ্ধে বিভিন্ন বদনাম ছড়ানো থেকে ফিরে না আসতে পারো, তাহলে জেনে রাখো আমার অঞ্চলে যে সমস্ত মানুষরা রয়েছে আমি সহ তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। নাউযুবিল্লাহ। বাবাকে বারবার বুঝিয়েছেন, শরীয়ত বুঝিয়েছেন, কিন্তু বাবা বুঝতে নারাজ। এমন কি বলেছেন, শেষ পর্যন্ত এমন কথাও বলেছেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এমনটাই করতে থাকো, তুমি যদি আমাদের মূর্তির বিরুদ্ধে বিভিন্ন বদনাম ছড়াইতে থাকো, তাহলে আমাকে পুরাপুরিভাবে ত্যাগ করে তুমি তোমার জায়গায় তুমি চলে যাও, তুমি তোমার রাস্তা দেখো, তুমি তোমার পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পান নাই যে আমাকে ঘর ছাড়া হতে হবে, এই জন্য অন্যায়ের বিরোধিতা করা যাবে না, আমাকে সমাজ ছাড়া করবে, আমাকে রাষ্ট্র ছাড়া করবে, আমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দিবে, এই জন্য হকের পথ থেকে সরে যাব, এমন পিতা আমাদের ইব্রাহিম ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা ছিল হক যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, অন্যায় হয়েছে আমি এর বিরোধিতা করব, হক আমার সামনে এসেছে, হকের পক্ষে যদি কেউ না থাকে, দুনিয়ার কেউ না থাকে, আমি ইব্রাহিম একাও যদি হকের পক্ষে লড়ে যেতে হয়, আমি ইব্রাহিম লড়ে যাব, কারণ আমার পরবর্তী যারা উত্তরসূরি আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই সমস্ত মানুষরা আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। আমি যদি ইব্রাহিম আজকে বাবা আমাকে গড়ছাড়া করবে এই ভয়ে যদি আমি মূর্তির দিকে ধাবিত হই, তাহলে আনেওয়ালা উম্মত, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাই আমাকে ধিক্কার জানাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে বাবার জন্য দোয়া করে বলেছেন কি, সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি, বলেন আসসালামু আলাইকুম বাবা, ঠিক আছে, তোমার ভাত তোমার ঘরে আমার থাকার কোনো দরকার নাই, সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি, তবে আমি যেহেতু আপনার সন্তান, আপনার জন্য আমার একটা দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা থেকে আপনাকে আমি অনেক দিন পর্যন্ত বুঝাইছি যে এই পথ থেকে ফিরে আসেন, এরপরেও আল্লাহ তাআলা আমাকে যতদিন ক্ষমতা দিবেন ততদিন পর্যন্ত আস্তাগফিরু লাকা, বাবা আমি আপনার জন্য দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা যাতে আপনাকে হেদায়েত দেন। মুশরিক পিতামাতার জন্য দোয়া করা, মুশরিক পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে মারা যাওয়ার পরে, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা ছিল ভিন্ন, উনি আল্লাহ তাআলার কাছে এখানে বলেন নাই যে আপনি হে আমার রব আমার বাবাকে ক্ষমা করে দেন, এই কথা বলেন নাই, বলছেন আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব যদি আল্লাহ ক্ষমা করেন। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, একমাত্র শিরকের গুনাহ কি করেন না, ক্ষমা করেন না। আল্লাহ তাআলা আপনি সারা জীবনে একটা সিজদাও দেন নাই, একটা সিয়ামের একটা রমজানের রোজাও রাখেন নাই, আপনি সারা জীবন একটা ভালো কাজও করেন নাই, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করেন নাই, আল্লাহ তাআলা বলেন আমি আমার এই বান্দাকে চাইলে ক্ষমা করে দিতে পারি, সুবহানাল্লাহ। কিন্তু আপনি শিরক করবেন, মূর্তি পূজা করবেন, অথবা শিরকি বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আছে ওগুলো করবেন, আর আপনি মনে করবেন যে নামাজ রোজা করতেছেন, হজ জাকাত সব কিছু করতেছেন, শিরকের ছিটাফুটেও যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু, যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথায় বিন্দু মাত্র দমে যাননি, যে বাবা যেহেতু আমাকে ঘর ছাড়া করবে, বাবা যেহেতু আমাকে খাবার দাবার দিবে না, পোশাক কাটছাট দিবে না, তো আমি আমার বাবার কথা মেনে নেই, এমনটা করেন নাই। সালাম দিয়ে তিনি চলে গিয়েছেন, সালাম দিয়ে উনি উনার পিতার ঘর ছেড়ে দিয়েছেন, উনি চলে গেলেন বেবিলন। বেবিলনের মধ্যে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহকে চিনে ফেলেছেন, রব চিনে ফেলেছেন, এই জন্য রবের দাওয়াত, একত্ববাদের দাওয়াত বেবিলন শহরের মধ্যে দিচ্ছেন। ওই বেবিলন শহরটাও ছিল নমরুদের অধীনে। নমরুদ যখন দেখলো ইব্রাহিম সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দিনের দিকে আকৃষ্ট করতেছে, তখন
পুরা জনপদের যারা নেতৃ পর্যায়ে ছিল তাদেরকে জমা করলো, জমা করে বলল কি করা যায় ইব্রাহিমের ব্যাপারে। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল এই ইব্রাহিম যে আমাদের রবের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে, এই ইব্রাহিম যে আমাদের মূর্তি, আপনারা মাঝখানে আরও ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে চলে গেলেন, বিভিন্ন ঘটনা ঘটছে, ছোট ছোট ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ওনাদের একটা বাৎসরিক পূজা হইতো, বাৎসরিক একটা উপাসনা হইতো। ওই উপাসনার মধ্যে সবাই চলে যাইতো, মেলা হইতো আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিল, বললো ইব্রাহিম চলো আমাদের সাথে যাই। বললো না, আমি অসুস্থ আছি। আমি কি আছি? অসুস্থ আছি। এই জন্য উনি যান নাই। না যাইয়া তিনি কি করছেন, যেই ঘরের মধ্যে মূর্তিদেরকে রাখা হয় ওই ঘরের মধ্যে একটা কুড়াল নিয়ে ঢুকছেন। ইব্রাহিমের চেতনা হচ্ছে মূর্তি ভাঙার চেতনা, ইব্রাহিমের চেতনা হচ্ছে মূর্তির সামনে মাথা না নত না করার চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল নিয়ে ওই মূর্তির রুমে ঢুকলেন। ঢুকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষের সুলভ কথাবার্তা বললেন, এই তোমাদের সামনে যে খাবার রাখা এগুলা খাও। মূর্তিদেরকে বলতেছেন তোমাদের সামনে খাবার রাখা এগুলা খাও। মূর্তি কোনো কথা বলে না, মূর্তি কোনো কথা বলে না। মূর্তির কি কথা বলার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা একটা করে কি মূর্তিগুলা ভাঙলেন, এবং বড় যে মূর্তিটা ছিল, কোরআনের মধ্যে ঘটনা তারা শুনে থাকবেন, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। বড় যে মূর্তি ছিল ওই মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলে চলে আসছে। সবাই যখন অনুষ্ঠান থেকে ফিরে আসলো, ফিরে আসার পর দেখলো যে তাদের ভগবান, তাদের এত শক্তিধর, এত পাওয়ারফুল খোদাগুলাকে ভাঙ্গে থুয়ে চলে গেছে। তখন সবার এক কথা যে এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, কারণ ইব্রাহিমই আমাদের এই খোদাদের ব্যাপারে বদনাম ছড়ায়। ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হইল। ডাকানোর পরে বলল, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালা কাবীরুহুম হাদা, তোমাদের মধ্যে এই যে বড়টা এই কাজ করছে। ওই যে বড়টা দেখো না, কাদের মধ্যে কুড়াল ঝুলানো আছে, এইটাই কাজ করছে। তখন তারা চিন্তায় পড়ে গেল। সরাসরি তো বলতেও পারতেছে না যে মূর্তি কি ভাঙার ক্ষমতা আছে নাকি, মূর্তির কি আরেক মূর্তির ভাঙার ক্ষমতা আছে, মূর্তির কি হাত পাও আছে যে মূর্তি চলে আরেকজনে ভাঙবো, এই কথা তো বলতে পারতেছে না। তখন তারা নিজেরা সাইড হয়ে বলতেছে কি, তোমরা তো ধ্বংস, তোমরা তো কি ধ্বংস। কারণ ইব্রাহিমের এই কথার তো কোনো জবাব নাই। শেষ পর্যন্ত কি হইল, নমরুদ বাদশার পক্ষ থেকে যখন দেখলো এই মূর্তির বিরুদ্ধে যে কুচ্ছা, মূর্তির বিরুদ্ধে যে বিভিন্ন বদনাম, বিভিন্ন অসারতা, মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এই অসারতাগুলো যখন সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়ায় দিচ্ছিলেন, মানুষও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাবিত হচ্ছিল। তখন শেষ কোনো পথ না পেয়ে কিসের ব্যবস্থা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হলো, হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দিয়েছিল যে আপনি বললে এই আগুনটা আমি এক মুহূর্তের মধ্যে নিভিয়ে দিব, কিন্তু তিনি কারো সাহায্য গ্রহণ করেন নাই। একমাত্র বলেছেন যে রব আমাকে এই আগুনের পরীক্ষার মধ্যে ফেলেছে, উনি যদি আমার ব্যাপারে পুরার ফয়সালা করেন আমি আজকে পুড়ে যাব। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে, মূর্তির অসারতা প্রমাণ করতে গিয়ে আমি আজকে আগুনের মধ্যে, আল্লাহ তাআলার যদি ফয়সালা হয় আগুনের মধ্যে পুড়ে যাব, আর যদি আল্লাহ তাআলার ফয়সালা হয় তাহলে এই আগুন আমার একটা চুলও পুড়তে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি একটা নখ বা একটা চুল কি পুড়তে পেরেছিল আগুন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার ফলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আমি ওই দিন আগুনের প্রতি কি নির্দেশ দিয়েছিলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, কুলনা ইয়া নার, হে আগুন, তোমার সৃষ্টিকর্তা আমি রব, তোমার মধ্যে যে তাপ, তোমার মধ্যে যে উষ্ণতা, এটা দিয়েছ আমি, তোমার সৃষ্টিকর্তাও আমি, তোমার মধ্যে যে জ্বালানোর ক্ষমতা আছে এই ক্ষমতাও আমারই দেওয়া। অতএব আমি রব তোমাকে ঘোষণা দিচ্ছি, আমি তোমার রব, তোমাকে হুকুম করছি, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যাও বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই। ঠান্ডা হলে তো আবার বরফ হয়ে যাবে।
অতিরিক্ত ঠান্ডা হলে আবার বরফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ঠান্ডা বলে শেষ করে নেয়, বলছেন কি কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। একত্ববাদের পক্ষে যারা থাকে, এক আল্লাহর পক্ষে যারা থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা মাথা নত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যতই অগ্নি পরীক্ষার মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাআলা ওই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য অন্যায়ের পক্ষে আমাকে হত্যা করে ফেলা হবে, আমাকে ধ্বংস করে দেওয়া হবে, আমার পরিবার পরিজন শেষ করে দেওয়া হবে, এই ভয়ে ইসলাম থেকে সরে যাওয়া যাবে? এই ভয়ে হকের পথ থেকে সরে যাওয়া যাবে? যাবে না। কারণ যাবে না বিধাই ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। আমাদের পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি তোমাকে পৃথিবীর পরাক্রমশালী বাদশা নমরুদের মতো কেউ যদি তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, এক আল্লাহর উপর ভরসা করে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বা। এই আগুন তোমার কোনো কিছু করার ক্ষমতা রাখে না। কারণ এই আগুনের মালিকও কে? যেই রবের ইবাদত করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হচ্ছি, ওই রবই হচ্ছে ওই আগুনের মালিক। অতএব তোমার আমার কোনো পেরেশানির কারণ নাই। হকের পথে থাকতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, বিভিন্ন ধরনের কটাক্ষ তোমাকে শুনতে হবে। এই ধরনের কথা তোমাকে যাতে হকের পথ থেকে টলাইতে না পারে, সরাইতে না পারে, এটা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা একের পর এক দিয়ে যাচ্ছেন। জন্ম হয়েছে মুশরিক পিতার ঘরে, ঈমানের পরীক্ষা জন্ম থেকেই শুরু হয়ে গিয়েছে। এরপরে ঘর ছাড়া হইলেন, এরপরে আগুনের মধ্যে পরীক্ষায় আল্লাহ তাআলার রহমতে উনি পাশ করলেন। এরপরে আসে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। শেষ পর্যন্ত দেখলো যখন ইব্রাহিমকে আর আগুন দিয়েও কোনো কাজ হলো না, অতএব এরে দেশ ছাড়া করো, তাকে দেশ থেকে বিদায় করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না, এই দেশে থেকে সবাই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, স্বয়ং রাষ্ট্র ক্ষমতা যার হাতে তিনিও আমার বিরুদ্ধে, অতএব এই জায়গায় থেকে আমি কিছু করতে পারবো না। যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কেন? যখন দেখেছিলেন মক্কার মধ্যে ইসলামটা পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হচ্ছে না, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন মদিনায় চলে যাও, মদিনাতে গিয়ে ইসলাম পরিপূর্ণভাবে বিকশিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আমি যদি এই বেবিলনের মধ্যে থাকি তাহলে আমিও কি করতে পারবো না, আল্লাহ তাআলার একত্ববাদকে সঠিকভাবে আমি প্রমাণ করতে পারবো না, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আমি বাঁচতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন। হিজরতের ধারাবাহিকতা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই না, বরং আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হিজরতের ধারা শুরু হয়ে গিয়েছে। যেখানে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, যেখানে আপনি আল্লাহ তাআলার দেয়া আইনগুলো সঠিকভাবে পালন করতে পারবেন না, সেই জায়গার মধ্যে হিজরতের ঘোষণা আছে। আপনার এই জায়গায় থাকার তো দরকার না, আপনার যদি সামর্থ্য থাকে আপনি এই জায়গা থেকে যে জায়গায় গেলে আপনি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারবেন, ওই জায়গায় চলে যান। যদি আপনার ক্ষমতা না থাকে এটাকে পরিবর্তন করার, আর যদি আপনার ক্ষমতা থাকে যে এই সমাজটাকে আমি পরিবর্তন করব, এই সমাজটাকে আমি আল্লাহর হুকুম পালনের ক্ষেত্র আমি তৈরি করব, তাহলে এটাকেই আপনাকে প্রস্তুত করতে হবে। অন্যথা যদি এমন দেখেন যে আপনি পারছেন না, তখন আপনার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার ফয়সালা হচ্ছে আপনি হিজরত করে যে জায়গায় গেলে আপনার জন্য আমল করা সহজ, ওই জায়গায় আপনি চলে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ধাপে ধাপে আসছে। এই হজের মাস, এই মাসগুলো হচ্ছে কিসের মাস? হজের মাস। হজের মাস প্রত্যেকটা দিনই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন স্মৃতি বিজড়িত দিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কী কী ধরনের পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে এই পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হয়েছেন, এই শিক্ষাগুলো আমাদের জানার দরকার আছে কিনা? আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আমরা সন্তান, এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এরপরে পরীক্ষা আসলো। দেখেন কিছু কিছু বিধান যেগুলো শুরুই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কিছু কিছু বিধান যেগুলো শুরুই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই যে আমাদেরকে মুসলমান হিসাবে খতনা করানো হয়, খতনা, আমরা যারা মুসলিম, যারা বালেক, সবাই তো আলহামদুলিল্লাহ আমাদের খতনা করানো হয়েছে। এটা হচ্ছে একজন মুসলিমের শেয়ার, একটা মুসলিমের নিদর্শন, খতনা করানো। এই খতনার সূচনাও হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কত বছর বয়সে আল্লাহ তাআলা খতনার বিধান দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর। সুবহানাল্লাহ, 80 বছর বয়স একটা বৃদ্ধ মানুষ, তার উপর আল্লাহ তাআলা হঠাৎ করে একটা হুকুম দিলেন যে ইব্রাহিম তুমি তোমার নিজের খতনা নিজে করবা। ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণও এটা থেকে পিছু হটেন নাই, এমন বলেন নাই যে এই বয়সে এসে আমাকে খতনা করতে হবে।
এখানে খতনাটা বিষয় না, এখানে হচ্ছে আল্লাহর আইনটা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে পালন করেছেন, এটা হচ্ছে আমাদের শিক্ষা। খতনা না কি ওইগুলো আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর যখন আল্লাহ তাআলা ওই 80 বছর বয়স্ক বৃদ্ধ অবস্থায় যখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি তোমার নিজেকে খতনা করো, তোমার আনেওয়ালা যত সন্তানরা আসবে যারা মিল্লাতে ইব্রাহিমের উপর থাকবে তাদেরও কী করা হবে, তোমার এই সুন্নত তাদের মধ্যে বলবৎ থাকবে, জারি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ কোনো এশকাল করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, কোনো প্রকার দ্বিধা সংশয় ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন। এছাড়াও আরও অনেকগুলো বিষয় যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে, মুছ কাটার বিধান, নখ কাটার বিধান, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। মুছ যে খাটো করা, এমনিভাবে নখ কাটা, বলতে পারেন আগে কি মানুষ নখ কাটতো না? নখ কাটতো না, আসলে এমনিতেই গিয়ে এগুলো স্বাভাবিকভাবেই পড়ে যাইতো, কিন্তু নখ কাটাটা আলাদাভাবে একটা সুন্নত, মুছ কাটা এটা আলাদাভাবে একটা সুন্নত। এটা শুরু হয়েছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এমনিভাবে সর্বপ্রথম সাদা চুল ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, এর আগে কারো চুল পাকতো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই সর্বপ্রথম সাদা চুল, যে আমাদের যে চুল দাড়ি পাকে, এটা কার থেকে সূচনা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা, খতনা 80 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষের উপর আল্লাহ তাআলা হুকুম করলেন পরীক্ষার জন্য যে ইব্রাহিম তুমি তোমার খতনা করবা। আল্লাহ তাআলার আদেশ আসার পরে এক মুহূর্ত পরিমাণ বিলম্ব ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই। এরপরে আসে ইব্রাহিম আলাইহিস সালামের উপর এর চাইতে বড় পরীক্ষা। কথা বলবেন না, এই কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় পরীক্ষা আসে স্ত্রী সন্তানকে বনবাস দেওয়া। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 120 বছর বয়সে গিয়ে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আমি তো আপনার একত্ব জমিনের মধ্যে ছড়িয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার উত্তরাধিকার কে হবে? আমার পরে আমার এই দায়িত্ব কে পালন করবে? অতএব আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা অনেক বছর হয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। আমরা ঘটনা ভালো করেই জানি। আল্লাহ তাআলা যখন ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গিয়েছেন, আল্লাহ তাআলা 120 বছর বয়সে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। এই জন্য আমরা যারা হতাশ হয়ে যাই, করে দাদা নানারা কি পরিমাণ মহব্বত করে নাতিদেরকে, যখন মানুষ বয়স বেশি হয়ে যায় তখন ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের প্রতি বেশি পরিমাণ মহব্বত কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে চাইতে 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 আল্লাহ তাআলা 120 বছর বয়সে যখন সন্তান দান করলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার এই স্ত্রী সন্তান নিজের কাছে রাখতে পারবা না, পাঠায় দাও ওই মক্কার মরুভূমিতে। তখন মক্কা ঘর তখন হয় নাই, একটা বিরান জনপদ, একটা গাছপালা নাই, কোনো কিছু নাই, দুধু মরুভূমি, বালিকা রাশি শুধুমাত্র চতুর্দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ আল্লাহ তাআলাকে এশকাল করেন নাই যে কেন এত বছর পরে আমাকে সন্তান দিলেন, এই সন্তান আবার আমি এত দূরে কেন রেখে আসবো? আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো ধরনের প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম উত্থাপন করেন নাই। সরাসরি নিয়ে চললেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই শুধু সিরিয়া থেকে মক্কার জমিন কত দূরে, হাজার হাজার মাইল দূরে, ওই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম এবং ওনার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলেন। গিয়ে ওনার বিবি এখনও জানেন না যে উনি যে আমাদেরকে এই জায়গার মধ্যে নিয়ে আসছেন, আমাদেরকে রেখে চলে যাবেন, জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে সন্তানদেরকে রাখলেন, ওনার বিবিকে রাখলেন, রাইখা উল্টা হাঁটা দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ আল্লাহর হুকুমের সামনে কতটুকু মাথা নত করার প্রিপারেশন থাকলে এমনটা করা যায়। এত বছর বয়স পরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। ওই সন্তানকে আল্লাহ তাআলা আদেশ করলেন মরুভূমিতে রেখে আসার জন্য। মরুভূমিতে রেখে বিবির কাছ থেকে বিদায়ও নেন নাই, পিছনের দিকে ফিরা তাকানো নাই, উল্টা হাঁটা দিয়েছেন। ওনাকে আদেশ করা হয়েছে রেখে যাওয়ার জন্য। দেখার মালিক আল্লাহ। আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল আছে যে এই জায়গার মধ্যে রেখে গেলে তো আমার স্ত্রী সন্তান না খেয়ে মারা যাবে, পিপাসায় মারা যাবে, এই ধরনের কোনো চিন্তা করেছেন? করেন নাই। রেখে সোজা উল্টা হাঁটছেন। বিবি তো হঠাৎ করে হতবাক হয়ে গেলেন, কি অবস্থা, এই বিরান ভূমিতে রেখে স্বামী কোথায় চলতেছেন? বিবি দৌড়াচ্ছেন পিছন পিছন, বলতেছেন আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কিছু বলে না ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য আসছেন? কিছু বলে না ইব্রাহিম আলাইহিস সালাম। তখন দেখলেন যে কিছুই জবাব দিচ্ছেন, আবার পিছনে ফিরছেও না। না ফিরার পিছনেও কাহিনী আছে। যখন ফিরবেন যখন উনার বিবি যখন হতভম্ব হয়ে দিশেহারা হয়ে উনার দিকে তাকাবেন, সন্তানের চেহারার দিকে
তাকাইলে মায়া কাজ করতে পারে, আবার নিয়ে রওনা দিতে পারেন। এই জন্য পিছনের দিকে ফিরছেন না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকার করেছেন। সর্বশেষ বিবি জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুম? কি জিজ্ঞেস করলেন? যখন দেখলেন একটা কথার জবাবও ইব্রাহিম থেকে পাওয়া যাচ্ছে না, তখন শেষ প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না ফিরে বললেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, এই জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। বিবি বললেন, ইদান লা ইয়াহলিকু রাব্বুনা, তাহলে আমাদের রব আমাদেরকে ধ্বংস করবেন না। আপনার রব যেহেতু আমাদেরকে আদেশ করেছেন যে এই জায়গায় থাকার জন্য, তাহলে আল্লাহর উপর আমি হাজারো পরিপূর্ণ তাওয়াক্কুল আছে যে আমাকে আমার রব এই জায়গার মধ্যে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি পরিমাণ তাওয়াক্কুল ছিল তাদের মধ্যে। রেখে গেলেন, ঘটনা আমরা সবাই জানি। তারপর একটা ঘটনা যখন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটা ঘটনা যখন বারবার শুনি তখন আমাদের মধ্যে চেতনাটা বারবার জাগ্রত হয়। এই জন্য বলা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন, আমরা ঘটনা জানি, সংক্ষেপে শেষ করতেছি। আমরা জানি এই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, কোনো পানি আসছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারে, তখনই আল্লাহ তাআলা কি করলেন? নির্দেশ দিলেন, তোমার এই শিশুপুত্রকে কুরবানি করতে হবে।